এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা 2024 সালে হায়ার সেকেন্ডারি পাস করেছো, হায়ার সেকেন্ডারি পাস করার পরে যারা বিবিএ পড়বে বলে মনস্থির করেছো, তোমাদের মধ্যে অনেক স্টুডেন্টই আছে হয়তো তারা ম্যানেজমেন্ট কোর্সের দিকে আসতে চাইছে। এটা স্টুডেন্টদেরও আমরা বলছি এবং গার্জিয়ানদেরও বলছি। আজকে এই বিবিএ কোর্স নিয়ে আমরা যে আলোচনাটা করতে চলেছি, এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের উঠে আসবে এবং যে তথ্যগুলো গার্জিয়ানরা জানে না বলে তারা কিন্তু একটা ট্র্যাপে পড়ে যায়, একটা ভুল জায়গাতে তারা ইনভেস্ট করে ফেলে। তো সবার প্রথমে যেটা আমরা আজকে আলোচনা করব, বিবিএ পড়তে গেলে কিন্তু সিইটি এক্সাম দিতে হয় এবং এই সিইটি 2024 নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই পরীক্ষাটা সম্বন্ধে আমরা জানবো। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, ওনাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। গ্র্যাজুয়েশনের পরে বিবিএ কোর্সটার এখন প্রাসঙ্গিকতাটা খুব বেড়ে গেছে এবং এই বিবিএ কোর্স করতে গেলে সিইটি এক্সামটা ম্যান্ডেটরি। এইটা সম্বন্ধে আপনি একটু বলুন। না, গ্র্যাজুয়েশনের পরে গ্র্যাজুয়েশনের সঙ্গে আগে লোকে হায়ার সেকেন্ডারি পরে এইচএস এর পর আগে লোকে কি করতো যে জেনারেল কোর্সে চলে যেত। বেশিরভাগ ক্ষেত্রেই দেখতেন বিএ বিএসসি বিকম করছে, কিন্তু এখন বা হয়তো ইঞ্জিনিয়ারিং চলে যেত, কিন্তু এখন ম্যানেজমেন্টেও তো ব্যাচেলার ডিগ্রি বহু বছর চালু হয়ে গেছে এবং এটা এখন অত্যন্ত একটি জনপ্রিয় কোর্স এবং সব থেকে বড় কথা এটা খুব প্রাসঙ্গিক এবং অনেক স্ট্রিম আছে, অনেক স্ট্রিম আছে এবং সব থেকে চাকরিমুখী কোর্স। এইটা করলে কিন্তু পরবর্তীকালে চাকরি এবং অনেক ক্ষেত্রে বিবিএ করা থাকলে এমবিএ করতেও সুবিধা হয়, কারণ যেহেতু বিবিএ সিলেবাসটা এমবিএর সঙ্গে 70% ম্যাচিং। এবার প্রথম কথা হচ্ছে যদি বিবিএ ম্যাকআউটের আন্ডারে করতে হয়, কারণ আমাদের মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু ম্যাক্সিমাম কলেজগুলোর অ্যাফিলিয়েশন আছে বিবিএ অনার্সে। তো যদি ম্যাকআউটের আন্ডারে করতে হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সিইটি কিন্তু দেওয়া আবশ্যক এবং আমাদের এখানে কিন্তু সিইটির প্রিপারেশন আমরা দিচ্ছি অনলাইনে এবং অলরেডি ব্যাচ শুরু হয়ে গেছে। এবং যারা মনস্থির করেছেন যে বিবিএ এবছর করাবেন, অ্যাডমিশন নেওয়াবেন ম্যাকআউটে, আমি বলবো সিইটি কিন্তু অবশ্যই দেওয়াতে হবে, নইলে কিন্তু অ্যাডমিশন হবে না, অনেক ক্ষেত্রে প্রবলেম হতে পারে। এবার শুধু সিইটি না, আমরা স্টুডেন্টকে কিন্তু টোটাল বিবিএটাও গাইড করি যে বিবিএর পড়াশোনাটা কি, কিভাবে পড়তে হবে। কারণ দেখুন ডিফারেন্ট এইচএস বা ক্লাস 12 এর পর আইসিএসসি সিবিএসসির পর অনেকেই তো কেউ আর্টস থেকে আসছে, কেউ কমার্স স্ট্রিম থেকে আসছে, বিভিন্ন বা সায়েন্স থেকে ডিফারেন্স থেকে আসে, কিন্তু বিবিএ এর যে সাবজেক্টগুলো আছে বিশেষ করে ফার্স্ট সেমিস্টারে, যেটা কিন্তু হয়তো জানুয়ারি বা ফেব্রুয়ারিতে 2025-এর পরই এক্সাম হবে ম্যাকআউটে, তো সেক্ষেত্রে কিন্তু ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, অ্যাকাউন্টস, এই সমস্ত রিলেটেড সাবজেক্টগুলো কঠিন সাবজেক্ট আছে যেগুলো কিন্তু খুব কম সময় হয় না এবং সেটা গার্জেনকে উপলব্ধি করতে হবে। কারণ গার্জেন কিভাবে আমি ওয়েট করব, বসে থাকবো, যবে কলেজ খুলবে আমি তবে অ্যাডমিশন করাবো, তো তখন আমি পড়াশোনা করাবো, এটা নিয়ে হচ্ছে গার্জেনের সব থেকে বড় ভুল। এই আমার ছেলের কথাই ধরুন, আমার ছেলে লোয়ার কেজিতে পড়ছে স্কুলে এখন, আমি কিন্তু লোয়ার কেজি সিলেবাস আগেই স্টার্ট করে দিয়েছি এবং লোয়ার কেজি থেকে আমরা অনেক অ্যাডভান্সে যাচ্ছি, কেন? যাতে সে তাড়াতাড়ি ক্যাচ করতে পারে সব কিছু। দেখুন, শুধু গার্জেনকে সিরিয়াস হতে হবে, গার্জেনকে সচেতন হতে হবে। অনেক গার্জেন ব্যাপারটা বোঝেই না, এটা কিন্তু গার্জেনদেরই আমি বলবো দোষ, যে তারা কিন্তু ক্লাস 12-এর পর ছেলে মেয়েদের ঠিক করে গাইড করেন না। এখন হয়তো অনেকে দেখবেন ছুটি কাটাচ্ছে, তাদের হুঁশই নেই যে বিবিএ এর প্রিপারেশনটা কিন্তু এখন থেকেই হয়তো বিবিএ পড়বে তারা ঠিক করেছে কিন্তু ঘুমিয়ে আছে। কিন্তু ঘুমিয়ে থাকলে তো হবে না, ঘুমিয়ে থাকলে কিন্তু আপনার ছেলে বা মেয়েরই কেরিয়ারে কিন্তু 12টা ঘন্টা বাজবে ঢং ঢং করে। এটা একদম পরিষ্কার কথা, খারাপ লাগলে শুনতেও। কারণ এই বিবিএ কোর্সটা চাকরিমুখী বা খুব ইউজফুল কোর্স ঠিক, কিন্তু তার সঙ্গে হিউজ একটা সিলেবাস কিন্তু এখন আছে এবং এখন পরীক্ষা পদ্ধতি অনেক টাফ হয়ে গেছে ম্যাকআউটে। সিসিটিভি সার্ভাইভাল, বিবিএ পড়বো মানে পাস করে যাব না, এরকম সাপ্লি পাচ্ছে এবং কেরিয়ার নষ্ট হচ্ছে। আপনাকে তো বললাম ছেলে মেয়ের তো কেরিয়ার গেল। এবার তার জন্য গার্জেনও অনেকাংশ দায়ী, কারণ গার্জেন নাকে তেল দিয়ে ঘুমিয়ে আছেন, ও ঠিক আছে বলছেন আমি দেখবো পরে দেখা যাবে। তো এইটা করেই তো আরো সর্বনাশটা করে। এই যে আমার ছেলেকে লোয়ার কেজিতে ভর্তি করেছি, আমরা কিন্তু স্কুল শুরুর আগে কেজিতেই প্লাস কিন্তু নেই, কিন্তু আমরা অ্যাডিশন শেখাবার চেষ্টা করছি, কাউন্টিং কি করে করে। তো এই যে অ্যাডভান্স ব্যাপারটা, এটা করলে কি ছেলে মেয়ে অনেক এগিয়ে থাকবে, সে জিনিসটাকে ধরতে পারবে। প্রথম কাজ হচ্ছে সিইটি দেওয়া। সেটার জন্য আমার যে ফোন নাম্বারটা স্কল করছে 9748161018, এইটা কিন্তু এই বিবিএ সিইটির ক্ষেত্রে আমার নাম্বারটা স্কল করছে। আপনারা যদি কেউ সিইটি প্রিপারেশন করাতে চান অবিলম্বে, এখন দেরি হয়ে গেছে, কারণ হয়তো জুন মাসেই সিইটি হবে, আজকে কিন্তু মার্চের বলতে গেলে শেষ হয়ে গেল, 22-23 তারিখ হয়ে গেল। কাজে সিইটির মধ্যেও তো অনেক কম্পোনেন্ট আছে, রিজনিং আছে, ডিআই আছে, ম্যাথস আছে, টিউটি আছে, এগুলো করতে হবে। এগুলো তো 2-2.5 মাসে হয় না, ওই যতটুকু সাজেশন করে দেওয়া যায়। তারপরেও আমরা কিন্তু আমাদের কাছে অনেক স্টুডেন্ট বিবিএ এর পরে এখনো সেমিস্টারে পড়ছে, যারা কিন্তু আমাদের থেকে সেমিস্টার গাইডেন্সটা নেয় যে আমরা কিভাবে পড়বো, কোন আমরা পড়াচ্ছি, ইকোনমিক্স পড়াচ্ছি, স্ট্যাট পড়াচ্ছি,
মানে আপনাদের এখানে সিইটি তে অ্যাডমিশন নিলে বিবিএর একটা গাইডেন্স পেয়ে যাবে যে সিলেবাস কোন পেপারটা ডেঞ্জার হতে পারে। দেখুন, আপনাকে যখন কোর্সে এসেছেন আপনাকে পয়সা কিন্তু খরচা করতেই হবে। আমরা কিন্তু আপনাকে পয়সার কিছু অল্প পয়সার বিনিময়ে আমরা যে পয়সাটা নিয়ে কিন্তু সেটা আপনি কলেজে যা ইনভেস্ট করবেন তার তুলনায় অত্যন্ত নগণ্য। কিন্তু সমস্যাটা হচ্ছে গার্জেনরা বেশি চালাকি করতে যান। তারা ভাবেন যে আমি কলেজ যখন কলেজ খুলবে দেখবো, কলেজকে পয়সা দিচ্ছি, আমার কি মাস্টার দরকার আছে। দেখবেন তারপর যখন গার্ডটায় পড়ে তখন ওই পরীক্ষার 1-1.5 মাস 2 মাস আগে আমাদের মতো টিচারদের ফোন করে যে এরকম বুঝতে পারছে না কিছু, কি করবো। তখন তো কিছু করার নেই, কারণ পরীক্ষার 1.5-2 মাস আগে এত একটা বিবিএর মতো ভাস্ট সিলেবাস, ধরুন মাইক্রো ইকোনমিক্স বা ম্যাথস বা স্ট্যাটিস্টিক্স, তো সেটা 1.5-2 মাসে কি করে হবে, সেটা তো করা সম্ভব না। এমনি সিলেবাসটা বিবিএর যা কারিকুলাম করেছে সেই সিলেবাসটা বেসিক্যালি 7-8 মাস সময় লাগে। কাজেই অলরেডি আজকে মার্চ মাস শেষ হয়ে গেল। অন্তত যারা বিবিএ পড়বো মনস্থির করেছে, এইচএস তো এখন অনেকদিন হয়ে গেল, ছুটি অন্তত 15-20 দিন কাটিয়ে ফেললো, অন্তত এপ্রিলের ফার্স্ট উইক থেকেও যদি তারা সিরিয়াসলি সেমিস্টারের পড়া প্লাস সিইটিটা না শুরু করে তারা কিন্তু মুশকিলে পড়বে, এটা কথাই বলতে পারি। কারণ দেখুন, সবাইকার মেধা কিন্তু সমান না। হয়তো 10 জনের ভেতর দুটো এক্সেপশনাল স্টুডেন্ট হলেও তারা হয়তো সামলে নিতে পারলো, কিন্তু বাকি 7-8 জন কিন্তু ট্রাভেলে পড়বে, নয় তাদের নম্বর খারাপ হবে, নয় কিন্তু তাদেরকে কোনো না কোনোভাবে সাপ্লি হবে। এটা ভয় দেখানোর কথা না, এটা একদম বাস্তব কথা। এবং সেক্ষেত্রে আমি বলছি যে গার্জেন, এই যেমন একজন গার্জেন, একটা অদ্ভুত গার্জেন, তিনি আমাকে বিসিএর ব্যাপারে ফোন করলেন। আমি সমস্ত ডিটেলস বলে দিলাম যে দেখুন এই সিলেবাস আছে, আপনাকে সিইটি দিতে হবে। তো ভদ্রলোক অদ্ভুত কথা বললেন যে যখন নাকি এইচএস এর নাকি যখন রেজাল্ট বেরোবে তখন একবারে ভাববো। তো তখন ভেবে কি হবে, তখন তো অলরেডি 2 মাস তো 2.5 মাস চলে এলো, 2 মাস চলেই গেল। আর তারপর তো সে তো পিছিয়েও গেল। সে যদি তখন বিসিএর পড়াটাও শুরু করতে পারতো, আমরা একটা গাইড, আমাদের এখানে আইটি ডিপার্টমেন্টও আছে, আইটি ডিপার্টমেন্টের হেড আপনি, তো সেক্ষেত্রে আমরা তাকে গাইড করতে পারতাম। কিন্তু গার্জেন কিন্তু নিজেই এটা ইগনোর করলো, মানে পয়সা বাঁচাবার জন্য করলেন। কিন্তু আমার মনে হয় যে পয়সা উনি বাঁচাতে গেলেন, এরপরে দেখবেন যখন আরো এর জন্য পয়সা ওনার কিন্তু পরবর্তীকালে সাপ্লি হবে, আরো পয়সা ওনার বেরোবে এবং আরো ট্রাভেলে উনি পড়বেন। এটাই হচ্ছে মুশকিল, মানে এই ব্যাপারটা বোঝেন না। ধরুন ডাক্তার, আমরা হচ্ছে কিন্তু টিউশনের ক্ষেত্রে ডাক্তারের মতো, ডাক্তার যেমন চিকিৎসা করে আমরা কিন্তু সেই অ্যাডভাইসটা দিচ্ছি মানে পড়াশোনার ক্ষেত্রে। এবার যদি আমাদের ঠিক অ্যাডভাইসটা না শোনে বা আমরা যেটা বলছি ভাবেন যে শুধু সবই পয়সার জন্য বলছি, তো সেখানে তো আমাদের কিছু করার নেই। তো যাই হোক, যেটা বললাম আপনাদের, যদি আপনাদের মনে হয় আমাদের কথাগুলো একটু ভালো লাগে বা মনে হয় যে আমাদের কথার মধ্যে কোনো রকম মিনিমাম তো সত্যতা আছে, যদি মনে হয় 1%ও, আপনারা অবশ্যই আমার যে নাম্বারটা 9748161018 এই নাম্বারে কথা বলে বিবিএর সিইটির ব্যাপারে কথা বলতে পারেন। তো আজকে যদি বলি শেষ করছি।